আজ হাইকোর্টের তালিকায় নেই অভিষেকের মামলা। 10ই জুন শুনানির নির্দেশ দেন গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের বিচারপতি। সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও রক্ষা কবচ পাননি হাইকোর্ট থেকে। আজ দ্রুত শুনানি চেয়ে আবেদন জানানো হবে। হাইকোর্ট থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজকে এই ক্ষেত্রে ঠিক কি হওয়ার সম্ভাবনা রয়েছে? যে দ্রুত শুনানির আবেদন জানানো হবে অভিষেকের আইনজীবীর তরফ থেকে, সেই আবেদনে কি সাড়া দিতে পারেন বিচারপতি? কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কলকাতা হাইকোর্ট থেকে যেহেতু এখনো পর্যন্ত তার মামলার প্রেক্ষিতে কোনো রক্ষা কবচ পাননি তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে সিআইডি। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে সিআইডির নোটিশ পাওয়ার পর একটি মামলা দায়ের করেছিলেন। গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দে তিনি নির্দেশ জারি করেছিলেন যে 10ই জুন এই মামলার শুনানি গ্রহণ করা হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের আজকের যে নির্দিষ্ট তালিকা, সেই তালিকায় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এই মামলা এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি। ফলে মামলা নথিভুক্ত না হলে আজ কোনো শুনানির সম্ভাবনা নেই। ইতিমধ্যে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশের পর নোটিশ জারি করেছে সিআইডি। যেহেতু রক্ষা কবচ নেই, তাই সিআইডি তাকে হাজিরার নির্দেশের জন্য বারবার নোটিশ জারি করছে। দ্বিতীয় নোটিশ পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে উল্লেখ করেছিলেন যে তিনি গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছেন। পাশাপাশি তার চিঠিতে এও উল্লেখ ছিল যে 10ই জুন কলকাতা হাইকোর্টে তার মামলার শুনানি রয়েছে সিআইডির নোটিশের প্রেক্ষিতে। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির নোটিশকে খারিজের আবেদন নিয়ে আবেদন জানিয়েছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের আজকের যে নির্দিষ্ট তালিকা, সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি নথিভুক্ত নেই। তাই তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে মামলার দ্রুত শুনানি আবেদন জানাবে। বিচারপতি কৌশিক চন্দ্র তার দৃষ্টি আকর্ষণের পর যদি মনে করেন যে এই মামলার গুরুত্বপূর্ণ আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ এবং তার দ্রুত শুনানির প্রয়োজন আছে, তবেই তিনি অতিরিক্ত তালিকা পেশ করে এই মামলার শুনানি গ্রহণ করতে পারবেন। নতুবা আজ কোনোভাবেই এই মামলার শুনানি সম্ভব নয়। সম্পূর্ণভাবে দৃষ্টি আকর্ষণের পর তার আইনজীবী যদি আজই শুনানির আবেদন জানান, তাহলে সেক্ষেত্রে বিচারপতি কৌশিক চন্দ্র যদি অতিরিক্ত তালিকা প্রকাশ করেন, তাহলে তাতে নির্দিষ্ট সময় যে উল্লেখ থাকবে, সেই সময়তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি গ্রহণ করা হবে। সেই মামলার পর তিনি যদি রক্ষা কবচ পান, তাহলেই কিন্তু সিআইডি তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। যদি দেখা যায় যে বিচারপতি কৌশিক চন্দ্র আজ মামলাটি তার দৃষ্টি আকর্ষণের পর মামলাটি গ্রহণই করলেন না বা কোনো অতিরিক্ত তালিকা প্রকাশই করলেন না, তাহলে সেক্ষেত্রে না, কিন্তু যে কোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে কোনো বাধা থাকবে না, কারণ কলকাতা হাইকোর্ট থেকে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রক্ষা কবচ পাননি। স্বর্ণালী, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।